হ্যালো এভরিওয়ান। আজকে উম ভলকানিক ইরাপশন সম্পর্কে কিছু উম মানে অনুদ্গম মানে আগ্নেয়গিরি সম্পর্কে কি জানবো আমরা। তো এক্ষেত্রে বিভিন্ন আগ্নেয়গিরির নাম এবং সেটি কোথায় অবস্থিত এই সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামে। তো সেইগুলোর জন্য বিশেষ করে এগুলো করে রাখা খুবই জরুরি যে কোন দ্বীপে বা কোন জায়গাতে কোন আগ্নেয়গিরির অবস্থান, বা কোনটা অ্যাক্টিভ ভলক্যানো, কোনটা মৃতপ্রায়, এই ধরনের টাইপগুলোও জেনে রাখতে হবে। তাহলে আমাদের কোনো অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকে কিছুগুলো টাইপ, যেমন ভলকানোর বিভিন্ন টাইপ হয়: অ্যাক্টিভ ভলক্যানো, ডোরম্যান্ট ভলক্যানো আর এক্সটিংক্ট ভলক্যানো, ঠিক আছে? যেমন অ্যাক্টিভ ভলক্যানো, এই টাইপগুলো বলতে, যেটি অ্যাক্টিভ ভলক্যানো এটিতে হচ্ছে সবসময় কি অগ্ন্যুৎপাত হচ্ছে, মানে অবির মানে অবিরত অগ্ন্যুৎপাত হয়ে যাচ্ছে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভলক্যানো। অ্যাক্টিভ ভলক্যানো। আর এটা কি ডোরম্যান্ট ভলক্যানো। ডোরম্যান্ট ডোরম্যান্ট ভলক্যানো, ঠিক আছে? এটাতে কি না, এটা মাঝে মাঝে ভলক্যানো অগ্ন্যুৎগম ঘটে, ঠিক আছে? মাঝে মাঝে, সবসময় হয় না, মাঝে মাঝে অগ্ন্যুৎগম ঘটে। এরপর কি ডেড বা ডেড অর এক্সটিং এক্সটিংক্ট ভলক্যানো। এটাতে কি, এটাতে একদম মৃতপ্রায়, মানে ভবিষ্যতে আর মানে এখন আর, আগে হতো, আগে অগ্ন্যুৎপাত হতো কিন্তু এখন আর অগ্ন্যুৎপাত হয় না, তাদের বলা হয় এক্সটিংক্ট ভলক্যানো, ঠিক আছে? আর ভলক্যানো অগ্ন্যুৎগম হয় না, ঠিক আছে? এদের বলা হয় এক্সটিংক্ট ভলক্যানো। তো এর মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে দেখে নেব অ্যাক্টিভ ভলক্যানোর ক্ষেত্রে। অ্যাক্টিভ ভলক্যানোর ক্ষেত্রে দেখো, দ্য ভলক্যানো কনস্ট্যান্টলি ইজেক্ট volcanic lavas, gas, ashes, and fragmental material. It is estimated that there are more than 500 active volcanoes in the world. এবারের মধ্যে এক্সাম্পল বলছে অ্যাটনা। অ্যাটনা কোথায়? ইটালিতে। অ্যাটনা আর স্ট্রোম্বলি, এটা কোথায় আছে? ইটালিতে আছে। স্ট্রোম্বলিকে এই যে লাইট হাউস অফ মেডিটেরিয়ান বলা হয়। লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান বলা হয়। কাকে বলা হয় না, এই যে লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান বলা হয় স্ট্রোম্বলিকে। স্ট্রোম্বলিকে বলা হয় লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান, মানে অবিরত কি অগ্নুৎপাত হচ্ছে, ঠিক আছে? সেই জন্য একে স্ট্রোম্বলিকে বলা হয় লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান সি। আচ্ছা, এটনা এবং স্ট্রোম্বলি এরা কোথায় আছে? ইটালিতে আছে। তো এরা অ্যাক্টিভ ভলক্যানো, মানে অবিরত অগ্ন্যুৎপাত ঘটে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরও একটা ভলক্যানো, ভালো নাম, ঠিক আছে, আদার ভলক্যানোস অফ দ্য ক্যাটাগরি আর কটোফক্সি। কটোফক্সি হচ্ছে এমন একটা ভলক্যানো যেটা ইকুয়েডরে অবস্থিত। এটি হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অ্যাক্টিভ ভলক্যানো। কটিফক্সি, ঠিক আছে, ইকুয়েডরে অবস্থিত। এটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট কি অ্যাক্টিভ ভলক্যানো। অ্যাক্টিভ ভলক্যানোর মধ্যে সবথেকে হাইয়েস্ট, মানে উঁচু, ঠিক আছে? কটোফক্সি। আচ্ছা, এরপর আসছে মাউন্ট এরিবাস। মাউন্ট কি আছে? এরিবাস। এটা আছে আন্টার্কটিকাতে। মাউন্ট এরিবাস আছে আন্টার্কটিকাতে। এটা হচ্ছে অনলি অ্যাক্টিভ ভলক্যানো অফ দ্য কন্টিনেন্ট, মানে এই কন্টিনেন্টে একটাই মাত্র ও অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, যেটি মাউন্ট এরিবাস নামে পরিচিত, ঠিক আছে? আন্টার্কটিকাতে রয়েছে। এরপর যেটা বলেছে যে ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড কোথায় অবস্থিত? আমাদের আন্দামান নিকোবরে অবস্থিত, এবং ভারতের একমাত্র একমাত্র কি অ্যাক্টিভ ভলক্যানো, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড, এইটা ব্যারেন আইল্যান্ড, ঠিক আছে? অ্যাক্টিভ ভলক্যানো, একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো ব্যারেন আইল্যান্ড, আন্দামান আর নিকোবর আইল্যান্ডে অবস্থিত, ঠিক আছে? তাহলে অ্যাটনা কোথায়? না, অ্যাটনা এবং স্ট্রোম্বলি ইটালিতে, আহ, যাকে লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান সি বলা হয়, এবং কটোফক্সি ইকুয়েটরে, যেটি হায়েস্ট অ্যাক্টিভ ভলক্যানো। মাউন্ট এরিবাস কোথায়? এটা হচ্ছে আন্টার্কটিকাতে, অনলি অ্যাক্টিভ ভলক্যানো অন দ্য কন্টিনেন্ট, মানে আন্টার্কটিকার একমাত্র কি অ্যাক্টিভ ভলক্যানো এরিবাস।
এরপর চলে যাচ্ছি ব্যারেন আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড কোথায় আছে? না আন্দামান নিকোবর আইল্যান্ডে আছে। এটি ভারতের একমাত্র কি অ্যাক্টিভ ভলকানো। আচ্ছা, এরপর চলে যাই ডোরমান্ট ভলকানো। ডোরমান্ট ভলকানোর মধ্যে যেমন ভিসুভিয়াস ইটালিতে অবস্থিত। ভিসুভিয়াস কোথায় অবস্থিত? ইটালিতে অবস্থিত ভিসুভিয়াস। ফুজিয়ামা জাপান, ফুজিয়ামা জাপান, ভিসুভিয়াস ইটালিতে অবস্থিত। ঠিক আছে? এরপর আছে ক্রাকাতুয়া ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে ক্রাকাতুয়া কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। এবং ডোরমান্ট ভলকানো ইন দ্য নারকন্দম আইল্যান্ড। এই নারকন্দম আইল্যান্ড মানে আইল্যান্ড আছে কোথায় আছে? ভারতে আছে। ভারতের আন্দামান নিকোবরেই নারকন্দম নামে আরেকটি আইল্যান্ড আছে এবং সেটিও কি ভলকানো, কিন্তু কি ডোরমান্ট ভলকানো। নারকন্দমটা কি ডোরমান্ট ভলকানো। নারকন্দম ডোরমান্ট ভলকানোর অন্তর্গত। নাও বিলিভ টু বি অ্যাক্টিভ আফটার সুনামি অফ ডিসেম্বর 2004 আন্দামান নিকোবরে। ঠিক আছে? 2004-এর পর অ্যাক্টিভ হয়েছিল, আর এখন হয়নি। ঠিক আছে? নারকন্দম। আচ্ছা, এরপর আসছে ডেথ ডেথ বা এক্সটিংক্ট ভলকানো। এক্সটিংক্ট ভলকানো। ঠিক আছে? মানে মৃতপ্রায় ভলকানো যাকে বলা হয়। দেয়ার আর দোজ ভলকানোস হুইচ হ্যাভ নট ইরাপটেড সিন্স থাউজেন্ড অফ ইয়ার্স। 1000 বছর ধরে যেখানে কোনো ইরাপশন হচ্ছে না, অ্যান্ড দেয়ার ইজ নো ইন্ডিকেশন অফ ফিউচার ইরাপশন অ্যাজ ওয়েল। ওকে, তো মেন এক্সাম্পল অফ দ্য ক্যাটাগরি আর মাউন্ট কেনিয়া। মাউন্ট কেনিয়া কেনিয়াতে অবস্থিত। মাউন্ট কেনিয়া কেনিয়াতে অবস্থিত। অ্যান্ড মাউন্ট কিলিমাঞ্জারো এটা তানজানিয়াতে অবস্থিত, আফ্রিকা মহাদেশে। ইস্টার্ন পার্ট অফ আফ্রিকা, তানজানিয়াতে অবস্থিত। ঠিক আছে? মাউন্ট কিলিমাঞ্জারো তানজানিয়াতে অবস্থিত, ইস্টার্ন পার্ট অফ আফ্রিকা। চিমরোজো, চিমরোজো ইকুয়েডরে অবস্থিত। তাহলে ইকুয়েডরে কঠোপক্ষী আছে, চিমরোজো আছে। ঠিক আছে? কঠোপক্ষী আছে, চিমরোজো আছে। কঠোপক্ষী ইকুয়েডর, চিমরোজো ইকুয়েডরে আছে। আচ্ছা, পোপা আছে মায়ানমারে। পোপা মায়ানমারে। ডেথ বা এক্সটিংক্ট ভলকানো। ঠিক আছে? পোপা মায়ানমারে। ঠিক আছে? আর দামাভান্থ, দামাভান্থ কোথায়? ইরানে আছে। এবং কোহো ই সুলতান পাকিস্তানে। কোহো ই সুলতান পাকিস্তানে। এবং একানকাগুয়া। ঠিক আছে? এসকনকাগুয়া আন্দিজ মাউন্টেন মানে দক্ষিণ আন্দিজ, হ্যাঁ রকি আন্দিজ দক্ষিণ আমেরিকাতে। ঠিক আছে? রকি আন্দিজ একানকাগুয়া। একানকাগুয়া কোথায় আছে? আন্দিজ মাউন্টেনে। আন্দিজ মাউন্টেন একানকাগুয়া। ঠিক আছে? একানকাগুয়া কোথায়? আন্দিজ মাউন্টেনে। ঠিক আছে? দক্ষিণ আফ্রিকাতে। কোহো ই সুলতান এটি পাকিস্তানে অবস্থিত। এটি পাকিস্তানে। পোপা মায়ানমারে। চিমরোজো ইকুয়েডর। চিমরোজো ইকুয়েডর। মাউন্ট কেনিয়া, মাউন্ট কেনিয়া কেনিয়াতে অবস্থিত। মাউন্ট কিলিমাঞ্জারো তানজানিয়াতে অবস্থিত, আফ্রিকা মহাদেশে। কিলিমাঞ্জারো তানজানিয়াতে অবস্থিত, আফ্রিকা মহাদেশে। ওকে, তাহলে আমরা জানলাম অ্যাক্টিভ ভলকানো, ডোরমান্ট ভলকানো আর ডেড ভলকানো এবং তার এক্সাম্পল কিছু দেখলাম। এবং এছাড়াও আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে? যেমন এখানে কতগুলি নাম দেওয়া আছে এবং কোথায় সেগুলি অবস্থিত বা কোন কান্ট্রিতে আছে, সেই সমস্ত জায়গার নাম দেওয়া আছে। যেমন ওজোস ডেল সালাডো। ওজোস ডেল সালাডো এটা আর্জেন্টিনা এবং চিলিতে অবস্থিত। এটা দক্ষিণ আমেরিকাতে। ঠিক আছে? ওজোস ডেল সালাডো আর্জেন্টিনা এবং চিলি উপকূলে অবস্থিত। ঠিক আছে? ওজোস ডেল সালাডো, ওজোস ডেল সালাডো আর্জেন্টিনাতে অবস্থিত। ঠিক আছে? তারপর ২ নম্বরে কঠোপক্ষী। এক্ষুনি কঠোপক্ষী বলেছিলাম যে এটি সবথেকে হাইয়েস্ট ভলকানো। ঠিক আছে? ইকুয়েডরে অবস্থিত। চিমরোজো এটাও ইকুয়েডরে অবস্থিত, ইকুয়েডরে অবস্থিত। ঠিক আছে? কঠোপক্ষী ইকুয়েডর, চিমরোজো ইকুয়েডর। পোপোকেইপেটেল। ঠিক আছে? পোপোকেইপেটেল এটা মেক্সিকোতে অবস্থিত। মেক্সিকান ল্যাঙ্গুয়েজ, হয়তো ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক বলতে পারছি না। পোপোকেইপেটেল। ঠিক আছে? মেক্সিকোতে অবস্থিত। মোনা লোয়া এটা হাওয়াই আইল্যান্ডে অবস্থিত। হাওয়াই আইল্যান্ডে অবস্থিত মোনা লোয়া। আ এটা দরকার নেই। মাউন্ট এরিবাস, মাউন্ট এরিবাস কোথায় অবস্থিত? আন্টার্কটিকাতে অবস্থিত, রস আইল্যান্ডে। ঠিক আছে? রস আইল্যান্ডে অবস্থিত মাউন্ট এরিবাস। মাউন্ট এটনা ইটালিতে, ইটালিতে। ঠিক আছে? স্ট্রোম্বোলিও ইটালিতে। মাউন্ট পিলি, মাউন্ট পিলি ফ্রান্সে অবস্থিত। ঠিক আছে? ম্যাটিনিক আইল্যান্ড, মার্টিনিক আইল্যান্ড। ঠিক আছে? মার্টিনিক আইল্যান্ড ফ্রান্সে অবস্থিত, মাউন্ট পিলি। আচ্ছা, হেকলা, হেকলা হচ্ছে আইসল্যান্ডে অবস্থিত। আচ্ছা, ভিসুভিয়াস হচ্ছে ইটালিতে অবস্থিত। ভিসুভিয়াস ইটালিতে। ওকে, ভিসুভিয়াস কোথায়? ইটালিতে অবস্থিত। আর ইটালিতে এটনা আছে, স্ট্রোম্বোলি আছে। এটনা আছে, স্ট্রোম্বোলি আছে। ভিসুভিয়াস ইটালিতে অবস্থিত। ওকে, আচ্ছা, স্ট্রোম্বোলি ইটালিতে।
ক্রাকাতোয়া ইন্দোনেশিয়াতে। ক্রাকাতোয়া কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে অবস্থিত। আচ্ছা, মাউন্ট কাটমাই। মাউন্ট কাটমাই আলাস্কাতে অবস্থিত। মাউন্ট কাটমাই আলাস্কাতে অবস্থিত। মাউন্ট কাটমাই আলাস্কাতে অবস্থিত। ক্রাকাতোয়া ইন্দোনেশিয়াতে অবস্থিত। আচ্ছা, মাউন্ট রেনিয়ার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মাউন্ট রেনিয়ার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মাউন্ট রেনিয়ার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মাউন্ট শাস্তা ক্যালিফোর্নিয়া। মাউন্ট শাস্তা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। মাউন্ট শাস্তা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। আচ্ছা, ফুজিয়ামা। ফুজিয়ামা জাপান। ফুজিয়ামা জাপানে অবস্থিত। আচ্ছা, পিনাতোবো। পিনাতোবো কোথায় অবস্থিত? ফিলিপিন্সে অবস্থিত। পিনাতোবো, পি ফার্স্টে পি দিয়ে শুরু, পি দিয়ে ফিলিপাইন্স, ঠিক আছে। পিনাতোবো ফিলিপিন্সে অবস্থিত। আর এখানে মেয়ন, যে মাউন্ট মেয়ন, এটাও ফিলিপিন্সে অবস্থিত। মাউন্ট মেয়ন ফিলিপিন্সে অবস্থিত। আচ্ছা, দামাবান্ধ। দামাবান্ধ এটা ইরানে অবস্থিত। দামাবান্ধ, ঠিক আছে। দামাবান্ধ এটা ইরানে অবস্থিত। কোহই সুলতান এটা পাকিস্তানে অবস্থিত, বালুচিস্তানে। কোহই সুলতান এটা বালুচিস্তান, পাকিস্তানে অবস্থিত। আচ্ছা, এরপর মাউন্ট পোপা। মাউন্ট পোপা মায়ানমারে অবস্থিত। মাউন্ট পোপা মায়ানমারে অবস্থিত। এলব্রুস রাশিয়াতে অবস্থিত। এলব্রুস, মাউন্ট এলব্রুস, মাউন্ট পোপা মায়ানমারে অবস্থিত। মাউন্ট এলব্রুস রাশিয়াতে অবস্থিত। কিলিমাঞ্জারো এটা তানজানিয়াতে অবস্থিত। তানজানিয়া বা আফ্রিকাতে অবস্থিত। মাউন্ট কেনিয়া কেনিয়াতে অবস্থিত, ঠিক আছে। এগুলো দেওয়া হলো। এরপরে ইন্ডিয়াতে যে সমস্ত রয়েছে মাউন্ট, মানে ভলকানিক ইরাপশনগুলো, সেগুলো এর পরের নেক্সট ক্লাসে দেওয়া হবে। তো এখান পর্যন্তই রইল। তো পরের ক্লাস আসছে, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ।